অর্জুন এটা কালি লিনাক্সের এমন একটা পাওয়ারফুল টুল যেটার সাহায্যে অটোমেটিক্যালি আমরা আমাদের টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনের হিডেন এইচটিটিপি প্যারামিটারগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে এই অর্জুন টুলটাকে কালি লিনাক্সের মধ্যে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে কমান্ড দেবো sudo apt install arjun অর্জুন দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করার পর আমাদের এখানে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। তো এন্টার করতে দেখবে এখানে লেখা আসছে অর্জুন ইজ অলরেডি দ্যান ইউএস ভার্সন, অর্থাৎ কি অর্জুন টুলটা আমার সিস্টেমের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, মানে ইনস্টল রয়েছে। আর তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটা দিয়ে তোমাদের সিস্টেমের মধ্যে বা কালি লিনাক্সের মধ্যে এই অর্জুন টুলটাকে ইনস্টল করে নেবে। অর্জুন টুলটাকে ইনস্টল করার পর আমরা কি করবো, এবারে এই অর্জুন টুলটার যে হেল্প ইন্ডেক্স রয়েছে বা যে অপশনগুলো বা ইউজেজগুলো রয়েছে সেগুলো আমরা চেক করব। তো সেগুলো চেক করার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে কমান্ড দেবো arjun অর্জুন স্পেস দিয়ে -h দিয়ে এন্টার করব। এন্টার করতে দেখবে অর্জুন টুলটার যে হেল্প ইন্ডেক্স বা যে ইউজেজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এর সাথে এখানে অপশনগুলো দিয়েছে, যে অপশন মানে যে অপশনগুলো আমরা এই টুলটা ইউজ করতে পারবো সেই অপশনগুলো এখানে দেখবে সব লেখা রয়েছে। তো এবারে আমরা এই অর্জুন টুলটার কিছু বেসিক ইউজেস দেখবো। তো এখানে টার্গেট হিসেবে আমি ইউজ করছি test.php.vulnerable.web.com যে টেস্ট সাইটটা রয়েছে সেই টেস্ট সাইটটাকে। তো টেস্ট সাইটটা তোমরাও কি করবে, সিম্পলি ওপেন করবে। ওপেন করার পর এখানে যে ক্যাটাগরিজ রয়েছে ক্যাটাগরিজের মতো গেলাম। যে ধরো আমি যে কোনো একটা ক্যাটাগরিজ এখানে চুজ করে নিলাম। তো সাপোজ আমি এখানে পোস্টার চুজ করছি, ঠিক আছে। তো এখানে লিঙ্কটাকে আমরা কি করব, সিম্পলি কন্ট্রোল-C করে কপি করে নেব। কপি করার পর আমরা কি করব, টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা বেসিক প্রথমে স্ক্যান করতে চাই, ঠিক আছে। মানে কি, ধরো আমার কাছে একটা ইউআরএল রয়েছে বা আমার কাছে একটা ওয়েবসাইট রয়েছে, সেটার ইউআরএলটাকে আমরা এই অর্জুন টুলটার সাহায্যে স্ক্যান করতে চাই। তো আমরা কি করব, সিম্পলি এখানে কমান্ড দেবো arjun অর্জুন দিয়ে স্পেস দিয়ে -u, ইউ ফর হচ্ছে ইউআরএল। এবারে আমরা কি করব না, যে ইউআরএলটা আমরা ওখান থেকে কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো বা আমাদের টার্গেট ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেবো। তো সিম্পলি এখানে কন্ট্রোল-Shift-V প্রেস করে আমরা ইউআরএলটাকে পেস্ট করব। পেস্ট করে দিয়ে সিম্পলি এন্টার করব। এন্টার করতে দেখবে আমাদের এখানে টুলটা মানে স্টার্ট হয়ে গেছে, স্ক্যান করতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখবে প্রসেসিং লেখা আসছে। তো যতক্ষণ না এখানে এই প্রসেসিংটা কমপ্লিট হচ্ছে আমরা কি করব, একটু ওয়েট করব। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের এখানে স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল আমাদেরকে এখানে দুটো প্যারামিটার ফাইন্ড আউট করে দিয়েছে, একটা হচ্ছে আর্টিস্ট আর একটা হচ্ছে ক্যাট। তো বেসড অন দুটোই দেখবে এখানে রয়েছে বডি লেংথের উপর, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের টার্গেটের বেসিক একটা স্ক্যান করতে পারবে। ধরো আমার কাছে এখানে যে টার্গেট লিস্ট ডট টিএক্সটি ফাইলটা রয়েছে সেটার মধ্যে একটা ইউআরএল রয়েছে বা টার্গেট একটা ইউআরএল রয়েছে। এবারে সরাসরি যদি একটা মানে এখানে এক্সাম্পলের জন্য আমি একটা দেখাচ্ছি, বাট তোমাদের কাছে ধরো অনেকগুলো মানে এরকম ইউআরএল রয়েছে। এবারে তোমরা কিভাবে স্ক্যান করবে, না কি করবে না, সিম্পলি টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দিবে। তো সবার প্রথমে তো আমার কাছে যেহেতু ডেস্কটপে এই টেক্সট ফাইলটা রয়েছে, প্রথমে আমি ডাইরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে যাব। তো সিম্পলি এখানে টাইপ করব সিডি ডেস্কটপ। ডেস্কটপ ডাইরেক্টরিতে আসার পর আমি কি করব, সিম্পলি এখানে কমান্ড দেবো arjun অর্জুন স্পেস দিয়ে -i ফর হচ্ছে ইম্পোর্ট। তো যে টেক্সট ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে চাই সেই টেক্সট ফাইলটার নামটা এখানে আমরা টাইপ করে দেবো। তো আমাদের ক্ষেত্রে এখানে এটা রয়েছে টার্গেটস ডট টিএক্সটি, ঠিক আছে, টার্গেট লিস্ট ডট টিএক্সটি দিয়ে কি করবো, সিম্পলি এখানে এন্টার করবো। তো এখানে দেখবে আমাদের স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও আমাদেরকে দুটো প্যারামিটার ফাইন্ড আউট করে দিয়েছে, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে আর্টিস্ট। তো এইভাবে তোমরা কি করতে পারো না, কোনো টেক্সট ফাইল থেকে তোমাদের যে টার্গেট ইউআরএল গুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করতে পারবে। এরপর তোমরা যদি চাও তোমরা কিন্তু কোনো একটা স্পেসিফিক এইচটিটিপি মেথড ইউজ করেও কিন্তু স্ক্যান করতে পারবে তোমাদের যে টার্গেট ওয়েবসাইট রয়েছে বা যে টার্গেট ইউআরএল রয়েছে সেটাকে। তো কিভাবে না, এখানে যে অর্জুন টুলটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট যে মেথডটা ইউজ করে, যে মানে এইচটিটিপি মেথডটা ইউজ করে সেটা হচ্ছে গেট মেথড। তো তোমরা চাইলে কিন্তু এখানে পোস্ট এক্সএমএল যে কোনো হচ্ছে যে এইচটিটিপি যে মেথডগুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে পারো। তো আমি সাপোজ এখানে যে বাই ডিফল্ট ইউজ করি যেহেতু গেট মেথড, তো আমি সাপোজ এখানে পোস্ট মেথড ইউজ করে আমার যে টার্গেট ইউআরএল রয়েছে বা টার্গেট ওয়েবসাইট রয়েছে সেটাকে স্ক্যান করতে চাই। তো আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব arjun অর্জুন দিয়ে আমি স্পেস দিয়ে -u টাইপ করব। -u টাইপ করার পর যে ইউআরএলটা আমরা সবার প্রথমে কপি করেছিলাম সেটাই এখানে কন্ট্রোল-Shift-V প্রেস করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব এখানে -m। -m ফর হচ্ছে মেথড। তো আমরা যেহেতু এখানে পোস্ট মেথড ইউজ করতে চাই, তো আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব post পোস্ট দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতে দেখবে এখানে পোস্ট মেথড ইউজ করে আমাদের যে হচ্ছে টার্গেট রয়েছে সেই টার্গেটটাকে এই অর্জুন রুলটা স্ক্যান করতে স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখবে আমাদের স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু একটাও প্যারামিটার এই টুলটা মানে যে অর্জুন টুলটা রয়েছে সেটা কিন্তু এই পোস্ট মেথড ইউজ করে আমাদের যে টার্গেট ইউআরএলটা রয়েছে সেখানে কিন্তু একটাও প্যারামিটার ফাইন্ড আউট করতে পারেনি বা ডিসকভার করতে পারেনি। তো এইভাবে তোমরা কোনো একটা স্পেসিফিক এইচটিটিপি মেথডকে ইউজ করে তোমাদের যে টার্গেট ইউআরএল রয়েছে সেটাকে স্ক্যান করতে পারবে। এবারে এই অর্জুন টুলটা টোটাল আমাদেরকে ৩টে অপশন দেয়, মানে ৩টে ফাইল ফরম্যাট দেয় সেভ করার জন্য আমাদের যে রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলোকে। একটা হচ্ছে জেসন ফরম্যাটে, আরেকটা হচ্ছে বার্বস্যুট ফরম্যাটে, আরেকটা হচ্ছে টেক্সট ফাইল ফরম্যাটে। তো আমরা যদি সাপোজ এখানে টেক্সট ফাইল ফরম্যাটে সেভ করতে চাই, আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব
ARJUN অর্জুন দিয়ে স্পেস দিয়ে -u দিয়ে আমরা ইউআরএলটা পেস্ট করব, পেস্ট করে দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে আমরা যে ফরম্যাটে সেভ করতে চাই সেই ফরম্যাটটা এখানে টাইপ করে দেবো। তো এখানে টাইপ করব সিম্পলি -o দিয়ে ক্যাপিটাল টি যদি টাইপ করে এন্টার করি তাহলে টেক্সট ফাইল ফরম্যাটে সেভ হবে। আচ্ছা, এবারে যদি ক্যাপিটাল বি প্রেস করি তাহলে বার্বস্যুট ফরম্যাটে সেভ হবে। আর যদি ক্যাপিটাল জে প্রেস করি তাহলে কি হবে না, এখানে জেসন ফরম্যাটে বা জেসন ফাইল ফরম্যাটে সেভ হবে। তো আমি এখানে যেহেতু টেক্সট ফাইল ফরম্যাটে সেভ করতে চাই, তো আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব -o ক্যাপিটাল টি দিয়ে স্পেস দিয়ে আমরা যে নামে এখানে ফাইলটা সেভ করতে চাই সেই নামটা এখানে টাইপ করে দেবো। তো আমি এখানে সাপোজ টাইপ করছি results.txt দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতে দেখবে এখানে আমাদের যে স্ক্যানিং রয়েছে সেটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখবে আমাদের স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল দুটো প্যারামিটার আমাদেরকে এখানে ফাইন্ড আউট করে দিয়েছে। তার সাথে সাথে এখানে যে রেজাল্টটা বা যে আউটপুটটা সেটা কিন্তু আমাদের result.txt ফাইলের মধ্যে সেভও হয়ে গেছে। তো আমরা যদি এখানে টেক্সট ফাইলটা ওপেন করি, তো এখানে দেখবে প্রথমে রয়েছে ইউআরএলটার পরে এখানে দেখবে আমাদের যে এটা রয়েছে, মানে কি বলবো, আউটপুটটা বা যে রেজাল্টটা রয়েছে বা যে প্যারামিটারগুলো সেগুলো এখানে লেখা রয়েছে। একটা রয়েছে দেখবে এখানে ক্যাট প্যারামিটার, আরেকটা রয়েছে এখানে আর্টিস্ট প্যারামিটার। তো এইভাবে তোমরা তোমাদের স্ক্যানিং রেজাল্টগুলোকে কোনো একটা স্পেসিফিক ফাইল ফরম্যাটে সেভ করে রাখতে পারবে বা এক্সপোর্ট করে রাখতে পারবে। তো এটাই ছিল অর্জুন টুলটার কিছু বেসিক ইউজেস। তো তোমরা চাইলে এই অর্জুন টুলটাকে তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের উপর ট্রাই করে দেখতে পারো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। Down.